এখানে বিষয়টা হলো একেকজনের একেকটা টিমের স্ট্র্যাটেজি একেক রকম থাকে। এখন বলতে লজ্জা নেই বা কোনো দ্বিধা নেই যে আমাদের টিমে আপনি জানেন টপ অর্ডার ৩ জন ব্যাটসম্যান রয়েছে। শান্ত, তানজিদ তামিম, ফারহান। সো সেটা স্বাভাবিকভাবে নাইম শেখের দিকে হয়তো আমাদের নজর ছিল না। বাট অন্য ফরমেশনে যারা গিয়েছে তাদের হয়তো নাইম শেখের দিকে নজর ছিল বা লিটনের দিকে নজর ছিল। সো টিম ফরমেশনে যার আসলে জায়গা থেকে তারা প্ল্যান করেছে এবং সেভাবেই তারা বিট করেছে। সো আমার মনে হয় যে টোটালি ইন্ডিভিজুয়াল টিমের উপর ডিপেন্ড করে তারা কীভাবে তাদের প্লেয়ার এবং কম্বিনেশনটা সাজাবে। না, আমরা অনেকগুলো ফরেনার করিনি। আমরা যাই করেছি আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। অলরেডি আপনারা জানেন যে আমরা 4 জন অলরেডি লক করেছি। এইটুকু আপনাদের বলতে পারি, আমরা যেটাই করব টিমের বেস্ট কম্বিনেশনের জন্য, আমরা নামে না যেয়ে আমরা টিম কম্বিনেশনের জন্য যেটা বেস্ট হয় সেটাতে নজর দেওয়ার চেষ্টা করছি। এখানে বাবু ভাই আছেন, নাবিল আছেন, আমরা সবাই মিলে যখন আলোচনা করছি আমরা টিমের পারফরমেন্সে মোর ফোকাস এবং নামের পাশাপাশি সেটা যদি মিলানো যায় আলহামদুলিল্লাহ, তা না হলে আমরা অবশ্যই তো চমক কিছু থাকবে যেটা টিমের জন্য প্রয়োজন। রাজশাহী এবং নাবিল গ্রুপ আমরা আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি। বিশেষ করে হচ্ছে রাজশাহীর লোকাল ক্রিকেট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা একটি ভালো এফোর্ট দিচ্ছি যেন বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে ভালো একটি জায়গায় পৌঁছতে পারে, সেটি নিয়ে আমরা কাজ করছি। সো সে জায়গা থেকে অবশ্যই আমরা খুব এনজয় করছি। আসলে বিগেস্ট টিম ধরা বা না ধরার ব্যাপারটা এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। তবে আমরা আশা করছি আমরা একটা খুবই ব্যালেন্সড এবং এটা প্রতিযোগিতামূলক এবং ম্যাচ উইনিং টিম আমরা করতে পেরেছি। আশা করছি সেদিক থেকে আপনারা ধরতেই পারেন যে রাজশাহী ওয়ারিয়র্স এবার ভালো করবে। আমরা আসলে ক্রিকেট নিয়ে যেহেতু কাজ করছি এবং সেই জায়গা থেকে অবশ্যই আমরা দেখব সেটা যদি আমাদের জন্য সুটেবল হয়, আমাদের সেরকম প্ল্যানিং আছে।